কলকাতা থেকে একদিনে ঘুরে যাওয়ার মতো একটা সঠিক ডেস্টিনেশন। আজ তোমাদের নিয়ে যাব পুরুলিয়ার অফবিট গ্রামে এই পলাশ দেখতে, তার সঙ্গে কিছু প্রাকৃতিক এত সুন্দর ভিউ। এখন তো টাইম পলাশের, তাই এসছি আমরা পলাশের সন্ধানে। শিয়ালদা ভাড়া এবারে দুজন যেটা আছে সেটার ভাড়া একটা আলাদা হয়, বা আপনারা যেমন 4জন 5জন আসছেন ওইটার ভাড়া একটা আলাদা হয় মোটামুটি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কলকাতা থেকে একদিনের খুব সুন্দর একটা ট্যুর গাইড। কলকাতা থেকে কলকাতা সকালে বেরিয়ে রাতে বাড়ি, আর আমরা এসেছি পলাশের খোঁজে পুরুলিয়া। ঠিক শুনতে পাচ্ছ, এখন চলছে পলাশের সিজন, বসন্ত উৎসব, আর বসন্তের সময় হয় পলাশ ফুলের আগমন। তাই পলাশ ফুলের রঙে রাঙিয়ে তুলেছে পুরো পুরুলিয়া বাঁকুড়াকে। তাই আমরা সেটাই দেখতে এসেছি, একদিনে পুরুলিয়া ট্যুর। তো চলো, আজকে যে পুরুলিয়ার যে সমস্ত স্পটগুলো দেখছি, ঘুরছি, তোমাদের কাছে শেয়ার করছি, সেগুলো তোমরা দেখবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। হাতে একটু সময় থাকলে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে আমাকে আরও মোটিভেট করবে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন বাজে ঠিক 4:15। আমি আমার নবদ্বীপ স্টেশন থেকে ট্রেন ধরবো 4:27। এই ভিডিওতে থাকবে পুরুলিয়ার সাইট সিন, কত টাকা খরচা, কিসে ঘুরছি তার সমস্ত ইনফরমেশন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি আছি ব্যান্ডেল স্টেশন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। 22387 হাওড়া ধানবাদগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসওয়ে। এই ট্রেনটি প্রত্যেক দিন সকাল 6:15 হাওড়া থেকে ছেড়ে, আর আমরা যাব আসানসোল ঠিক 9:30 পৌঁছাবো। আর এই 211 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে, সেটা ট্রেনের উপর ডিপেন্ড করছে। তো চলো, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি আছি ব্যান্ডেল স্টেশন। 22387 হাওড়া থেকে ধানবাদগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের কোচ 13টি জেনারেল কোচ রয়েছে, সঙ্গে রয়েছে 2টি চেয়ার কার, আর রয়েছে 5টি সেকেন্ড সিটিংয়ের ব্যবস্থা। আর আমরা যে সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি, চেয়ার কারে যাচ্ছি, আমাদের চেয়ার কারের টিকিট মূল্য রয়েছে 105 টাকা। চলো আমরা আমাদের সিটে গিয়ে বসি। আমাদের যাত্রাপথের ট্রেনটি ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে রওনা দিল আমাদের আসানসোলের উদ্দেশ্যে। আর ব্যান্ডেল থেকে আসানসোলের দূরত্ব 190 কিলোমিটার। এই যাত্রাপথে আমাদের মাঝখানে আছে 7টি স্টেশন। তো চলো, একটু একটু করে দেখতে দেখতে চলে যাবো আমরা আসানসোল। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই মুহূর্তে বইচিকে ওভারটেক করে আমাদের ট্রেনটা দ্রুত গতিতে ছুটে চলেছে আসানসোলের উদ্দেশ্যে। পশ্চিমবাংলার আরেক দ্রুততম রাজা 7,302 নিউ দিল্লি থেকে হাওড়ার রাজধানী দেখতে পাচ্ছে এই মুহূর্তে ক্রস করছে আমাদের কাছে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। ফাইনালি 104-106 স্পিড পাওয়া গেছে। তো চলো, এবার আমরা প্রায় আসানসোলের কাছাকাছি চলে এসেছি। চলো, ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে। ব্যান্ডেল থেকে 173 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছেছি আসানসোল। আর এই আসানসোল আসতে 173 কিলোমিটারের মধ্যে 20 মিনিট লেটে এসে পৌঁছেছি। আর আমরা এই এখন ঘড়ির সময় বলছে ঠিক 9:50। আর আমরা এখান থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে সেখান থেকে আমরা আদ্রা লোকাল ধরে নেমে যাবো জয়চন্ডী বা মুরাজি স্টেশন। মুরাজি বা জয়চন্ডী থেকে আজকে আমাদের স্পট শুরু হবে, ভ্রমণ শুরু হবে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। নবদ্বীপ, ব্যান্ডেল, বর্ধমান পার করে অবশেষে আসানসোল স্টেশন। আসানসোল আদ্রা মেনু 10:15 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে। এখন সিজন পলাশ ফুলের, তাই আমি আজ চলে এসেছি পলাশের খোঁজে পুরুলিয়া। কী করে আসবে, কোথা থেকে ট্রেন ধরবে, কিসে ঘুরবে, কী খাবে, রয়েছে তার সমস্ত ইনফরমেশন আমার এই ভিডিওতে। তাই বন্ধুরা, প্লিজ কেউ ভিডিওকে স্কিপ করবে না। সঠিক ইনফরমেশনের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করবো। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো।
ঘড়ির সময় ঠিক 10:53, আর আমরা এই মুহূর্তে মুরাজি স্টেশনে এসে পৌঁছালাম। আর এই 21 কিলোমিটার পথ অতিক্রম করতে 2 মিনিট লেটে, টাইমের থেকে 2 মিনিট লেটে আমরা মুরাজি স্টেশন ট্রেন দিয়ে নামলাম। তো চলো আমরা এখন বাইরে যাব, আমাদের যে অটো কাকা করা আছে, অটো রিজার্ভ করা আছে, আমরা অটো করে চলে যাবো আজকের দুর্দান্ত পলাশের খোঁজে। আরে হ্যাঁ বন্ধুরা, ঠিক এই পলাশের খোঁজে এখন তো টাইম পলাশের, তাই এসছি আমরা পলাশের সন্ধানে পুরুলিয়া। মুরাজি স্টেশন থেকে তো বেরিয়ে আসলাম, প্রথমে আমরা করবো পেট পুজো। আর এই হচ্ছে আমাদের অটো কাকা চলে এসছে, একটু অটোতে উঠবো, বাইরে যাবো, পেট পুজো করবো, তারপরে ঘুরবো খাওয়া করে সম্পূর্ণ এই এরিয়াটা পলাশের খোঁজে আমরা এসেছি তোমাদের সন্ধান। তো চলো দেখতে থাকো, আর আমরা গাড়িতে উঠে দেখতে থাকবো। সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, শুধু ট্রেন আর ট্রেন। আর আমরা গাড়ি করে এসে এখন প্রথমে ব্রেকফাস্ট করব। এই একটা দোকানে ঢুকেছি, একটু মুড়ি তরকারি খাবো, এখানকার স্পেশাল বাঁকুড়ার স্পেশাল মুড়ি তরকারি, একটু জিলাপি দিয়ে খেয়ে এখান থেকে আজকে সাইট সিন শুরু করবো। তো চলো, এই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, ঘুগনি, একটা চপ, একটা লঙ্কা আর এক টুকরো আপেল পেঁয়াজ। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম আজকে আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে আমাদের পলাশের খোঁজে প্রথম সাইট সিন আমাদের বরন্তী লেক। তো চলো সোজা দেখা হচ্ছে বরন্তী লেকে গিয়ে। আর স্টেশন থেকে বরন্তী লেকের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার। আর আমরা যে অটোতে করে ঘুরছি, সেই অটোদার সঙ্গে টোটাল ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, শেয়ার করবো, ফোন নাম্বারের সঙ্গে সমস্ত কিছু থাকবে। এই হচ্ছে বরন্তী লেক, একদম বরন্তী পাহাড়ের কোলে এত সুন্দর অপরূপ দৃশ্য একটা লেক দেখতেই পাচ্ছ। আর চারিদিকে রয়েছে পলাশ। আজকের যে আমাদের অটো দাদারা আছে, সেই অটো দাদার মুখ থেকে কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দাদা সর্বপ্রথম তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সুশোভন বিদ, ডাকনাম বাবন। ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বার হচ্ছে 9641150015, আরেকটা হচ্ছে 8509326662। আচ্ছা দাদা, আজকে আমরা এই পুরুলিয়া ঘুরতে এসে কি কি সাইট সিন করবো? আজকে আমরা ঘুরবো, প্রথমে এই তো বরন্তী লেক এলাম, এরপরে যাবো গড়পঞ্চকুট, গড়পঞ্চকুট থেকে তারপরে যাবো পাঞ্চেত ড্যাম, তারপরে যাবো জয়চণ্ডী পাহাড়, তারপরে জয়চণ্ডী পাহাড় থেকে আপনাদেরকে স্টেশনে ড্রপ করবো। জয়চণ্ডী ভাড়া স্টেশন কত লাগছে? ভাড়া দেখুন সিজন ওয়াইজ হয়, ঠিক আছে। ভাড়া এবারে দুজন যেটা আছে সেটার ভাড়া একটা আলাদা হয়, বা আপনারা যেমন 4জন 5জন এসছেন ওইটার ভাড়া একটা আলাদা হয়। অ্যাভারেজ আপনি এই 1700 1800 1500 এমনি ধরতে পারেন। আর মোটামুটি সময় কেমন লাগবে? সময় এবার দেখুন, এইখান থেকে মেনলি তো এটা আমরা বিকেল বেলায় আসি, তো আপনাদের যেহেতু টাইম কম আছে, তো সেই জন্য এইটা মোটামুটি ফুল কভার করতে করতে গোটা দিনটাই পড়ে যাবে, প্রায় বিকেল, প্রায় বিকেল হয়ে যাবে। আর যদি কোনো ভিউয়ার্স ফোনে যোগাযোগ করে, হুম। তাহলে তার ক্ষেত্রে কি অ্যাডভান্স টাকা পেমেন্ট করতে হবে বা কিছু? না, অমনি কোনো কিছু তো নেই। এবারে এবারে যদি কেউ অ্যাডভান্স করে সেটার আলাদা ব্যাপার, ঠিক আছে। এমনি আমরা অ্যাডভান্স নিই না। আর সব থেকে ভালো হয় কোন স্টেশনে নামলে? সব থেকে ভালো হয় জয়চণ্ডী স্টেশনে নামলে। জয়চণ্ডী স্টেশনে নামলে? হ্যাঁ, জয়চণ্ডী স্টেশন নামলে সকাল সকাল যদি নামা হয়, তাহলে ওইদিকে থেকে ঘুরিয়ে এসে পর লাস্ট ফিনিশিং এখানে বরন্তিতে আমরা দেখাই। এবার যদি কেউ যদি বলে যে জয়চণ্ডী ছাড়তে হবে, সেটা আলাদা ব্যাপার, বা কেউ মুরাড্ডিতে যদি ধরে তো সেটা আলাদা ব্যাপার। থ্যাংক ইউ। ঠিক আছে, ফাইনালি আমরা সকালে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি বরন্তী লেক। এই হচ্ছে আমার পেছনে বরন্তী লেক, পাশে বরন্তী পাহাড়, অপরূপ পাহাড়ের কোলে একটা অপরূপ সুন্দর একটা লেক, যেটি বরন্তী লেক। আর এই লেকের চারিদিকে রয়েছে পলাশ, যার সন্ধানে, যার এই সিজনে যার সন্ধানে সকল পলাশপ্রেমী বাঙালি ঘুরতে আসে। তাই আমিও চলে এসেছি পলাশ দেখতেও, এত সুন্দর ভিউ এনজয় করতে। হ্যাঁ দাদা ঠিকই বলেছে, এটা যদি হতো বিকেলে তাহলে ভালোই হতো। তো চলো যাই হোক, আমাদের সময় তো নেই, কিন্তু আমাদের ঘুরতে হবে। তো চলো দেখো চারিদিকটা একবার। দেখতে হচ্ছে এই হচ্ছে আজকের অপার সৌন্দর্যময় একটা দৃশ্য, দেখতেই পাচ্ছ চারিদিকে ছোট ছোট পাহাড় আর অসাধারণ এই লেক। বাহ কি সুন্দর লাগছে, বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ। ঘুরতে যেহেতু এসছি পাহাড়ের বুকে, তা বলে কি একটু পাহাড়ের জলের স্পর্শ নেব না? তাই আমি নিচে নেমেছি বরন্তী ড্যামের জল স্পর্শ করার জন্য। দেখতেই পাচ্ছ পাহাড় পাথরগুলো নড়ছে এগুলো কেবল। তো জলটা যদিও বা অনেকটাই নোংরা, কিন্তু পাথর দেখো তোমরা যারা ভাবছো এই গড়পঞ্চকোট জয়চণ্ডী এগুলো ঘুরতে আসবে, তাদের বলি জয়চণ্ডীর সামনেই রয়েছে বেশ কিছু ক্যাম্পের ব্যবস্থা, থাকার ব্যবস্থা।
তার কিছু ফোন নাম্বার ডিসপ্লেতে ও ডিসক্রিপশনে দেওয়া থাকছে, তো দেখে নাও। পলাশ কুইন রিসর্ট ফোন নাম্বার, বরন্তি গুয়াহাটি। কিংসুক গেস্ট হাউস ফোন নাম্বার, বরন্তি মানভূম রেস্টুরেন্ট ফাস্টফুড ফোন নাম্বার, বরন্তি শ্রীভূমি ইকো ট্যুরিজম রিসর্ট বরন্তি, দেখতে পাচ্ছ। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আর ওটা এইখানেই রয়েছে, একদম বরন্তি লেকের সামনে এইখানে রয়েছে, দেখো ফোন নাম্বার। এই হচ্ছে কুহু রিসর্ট, এখানে খাবারের অর্ডার নেওয়া হয়। এই হচ্ছে ফোন নাম্বার, তোমরা এখানে এসে থাকতে পারো, খাবারের এনজয় নিতে পারো। ফাইনালি আমরা বরন্তি লেক থেকে যাচ্ছি গড়পঞ্চকোট। আর এই বরন্তি লেক থেকে গড়পঞ্চকোটের দূরত্ব 11 থেকে 12 কিলোমিটার, সময় লাগবে আধা ঘন্টা। ফাইনালি বন্ধুরা গড়পঞ্চকোটে আমরা প্রবেশ করছি। এখানে মোটরসাইকেল 10 টাকা, অটো রিক্সা টোটো 20 টাকা, ছোট গাড়ি 50 টাকা, মিনি বাস 100, বড় বাস 150 টাকা। এই হচ্ছে এখান থেকে প্রবেশ করতে, এইখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। ঘড়ি কাটায় সময় আপডেট 12টা 50। আর আমরা আজকের সাইট সিনের দ্বিতীয় নম্বর স্পট গড়পঞ্চকোট মন্দির, আর এটি সাধারণত রাধা রানীর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তো চলো, এই হচ্ছে গড়পঞ্চকোট মন্দির, দেখতে পাচ্ছ আমার পেছনে। এই মন্দিরটি আনুমানিক 1000 বছর পুরনো শ্রী রাধাকৃষ্ণের মন্দির। এটি হচ্ছে অরিজিনাল গড়পঞ্চকোটের রাধাকৃষ্ণের মন্দির। এখানে রোজই আসে হাজার হাজার দর্শনার্থী। এই হচ্ছে ভগবান শ্রী রাধাকৃষ্ণের মন্দির, দেখতে পাচ্ছ। তাই 1000 বছর পুরনো এই গড়পঞ্চকোট মন্দির রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা মন্দির। গড়পঞ্চকোটের এই মন্দিরটি প্রধানত রাধাকৃষ্ণের মন্দির, আর এটি আনুমানিক 1000 বছর পুরনো। আর এরই সঙ্গে পাশে রয়েছে আরো বেশ কিছু ছোট ছোট টেরাকোটার পৌরাণিক ইতিহাস। তো চলো, এর পাশে রয়েছে আরেকটি টেরাকোটার বহু প্রাচীন একটি পৌরাণিক একটা মন্দির, সেটাও আমরা একবার ঘুরে দেখে দিই চট করে। আনুমানিক 1000 বছর পুরনো এই মন্দিরগুলো, আর এই টেরাকোটার নগরী বাঁকুড়ায় দেখা মিলে শয়ে শয়ে এই পৌরাণিক যে টেরাকোটার মন্দির রয়েছে এগুলো, সেটি দেখতে চলে এসেছি আমরা গড়পঞ্চকোট। এই হচ্ছে একদম দেখতে পাচ্ছ পাহাড়ের কোলে হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই হচ্ছে রিসর্ট। এখানে ক্যাফেটেরিয়া আছে, চারুলতা চারুলতা রিসর্ট, ঠিক আছে। এই যে চারুলতা রিসর্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে ক্যাফেটেরিয়া, খাওয়ার ব্যবস্থা, আর এগুলো হচ্ছে থাকার ব্যবস্থা। চারিদিকে হচ্ছে পাহাড়, জঙ্গল, ওয়াচ টাওয়ার। তো চলো, আমরা আস্তে আস্তে, ওয়াচ টাওয়ারটা অনেকটাই উঁচু, উঠতে পারি কিনা দেখা যাক। তো চলো, হাঁটতে হাঁটতে অবশেষে ওয়াচ টাওয়ারের উপরে চলে আসলাম। সত্যি ওয়াচ টাওয়ারের উপরে না আসলে না অনেক কিছু মিস করতাম। অসাধারণ এই পাহাড়ি দৃশ্য, দেখতে পাচ্ছ। রাধাকৃষ্ণের মন্দির এখানে গড়পঞ্চকোট, 1000 বছর পুরনো রাধাকৃষ্ণ মন্দির। চারিদিকে ভিউটা একবার উপলব্ধি করো, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। আর এই হচ্ছে পাহাড়, আমার 2 বন্ধু কাজে ব্যস্ত। এই হচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছ। গড়পঞ্চকোট মন্দিরের সামনে রয়েছে বেশ কিছু দোকান, তার মধ্যে রয়েছে এই কাকা হোটেল। এখানে তোমরা দেশি মুরগি রান্না করে খেতে পারো, 600 টাকা প্রতি কেজিতে রান্না করার সমেত। তোমরা এখানে আগের থেকে যদি ফোন করে বুকিং করে দাও, তাহলেও এখানে রান্না করে রাখার ব্যবস্থা রয়েছে, কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে। ফোন নাম্বার দেওয়া থাকলো। পশ্চিমবাংলার বাঁকুড়া পুরুলিয়া জেলায় বসন্তকালে এই পলাশের আগমন ঘটে। আর এই বসন্তকালে পলাশের রঙে রাঙিয়ে তুলে সমস্ত পুরুলিয়া বাঁকুড়া জেলা। এইটাই দেখতে লক্ষ লক্ষ পর্যটক আসে এই সিজনে। তাই তোমাদের নিয়ে চলে এসেছি পুরুলিয়ার অবৃট গ্রামের এই পলাশের আগমনে রাঙিয়ে তুলেছে পলাশের গ্রাম। আমরাও চলে এসেছি দর্শন করতে। অসাধারণ এই অনুভূতি সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে। তাই সঠিকভাবে ঘুরতে তোমাদেরকে সঠিক ট্যুর গাইডের মাধ্যমে তুলে ধরছি আমার এই ছোট্ট ভ্রমণ সঙ্গীত চ্যানেলের পলাশের খোঁজে পুরুলিয়া। অসাধারণ এই
অফবিট ডেস্টিনেশন। কলকাতা থেকে একদিনে, হ্যাঁ বন্ধুরা ঠিক, কলকাতা থেকে একদিনে ঘুরে দেখুন এই 4টি স্পট। আমার পেছনে দেখতে পাচ্ছি এটা যে বাংলা সাইড, আর আমাদের সামনে যে দিকটা রয়েছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের সাইড। আমরা এই মুহূর্তে আছি একদম 0 পয়েন্টের বর্ডার লাইনে। এই পাঞ্চেত ড্যামে এটি হচ্ছে আমাদের আজকে 3য় স্পট। আর এই নিচে হয় বোটিং করা যায়, বিভিন্ন যে যে নৌকাগুলো রয়েছে এগুলোতে করে তোমরা দামোদরের এই ড্যামে বোটিং করতে পারবে। 20 মিনিটের বোটিং, এক একজনের 50 টাকা করে। তো আমি তোমাদের বলবো, বারবার একটা কথা বলছি, একদিনের উইকেন্ড ডেস্টিনেশনে তোমরা আসতেই পারো পাঞ্চেত ড্যাম, এই পুরুলিয়ার অফবিট সাইট সিনে। অসাধারণ অফবিট, অসাধারণ। এই পাঞ্চেত ড্যামটি দুটি জেলাকে একসঙ্গে ধরে রেখেছে। এই ড্যামটির দৈর্ঘ্য 4.5 কিলোমিটার, একদিকে পশ্চিমবঙ্গ আর একদিকে ঝাড়খণ্ড। আমি এখন ঝাড়খণ্ডের দিক থেকে পশ্চিমবঙ্গের দিকে রিটার্ন করছি। এটি ডিবিসি নদীর উপরে অবস্থিত পাঞ্চেত ড্যাম। ফাইনালি জয়চন্ডী পাহাড়ের দর্শন পেয়ে গেলাম। এটি আজকে আমাদের অন্তিম স্পট। ঘড়ির কাটার সময় বলছে 3:13, আর আমরা আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন, আজকের লাস্ট স্পট জয়চন্ডী পাহাড়ের কোলে চলে এসেছি। দেখতে পাচ্ছি এই হচ্ছে আমার পেছনে জয়চন্ডী পাহাড়। আর ঘড়িতে সময়ে যা হয়ে গেছে, আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি চেষ্টা করব কিছুটা ওঠার। তো চলো আর বেশি না বকিয়ে ভাট, তাড়াতাড়ি যাই পাহাড়ের রাস্তায়। চলো, এই হচ্ছে জয়চন্ডী পাহাড়ের নিচেই রয়েছে অনেক হোটেল, চায়ের দোকান। সকাল থেকে ঘুরতে ঘুরতে তোমরা যারা খাওয়ার সময় পাবো তারা এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো, সুন্দর খাওয়ার দোকান রয়েছে এখানে। তো চলো, এই হচ্ছে জয়চন্ডী পাহাড়ের সিঁড়ি আরম্ভ হচ্ছে, এখান থেকে আমরা এখন ভেতরে প্রবেশ করি ফাইনালি জয়চন্ডী পাহাড়ের রাস্তায়। তো চলো, বেশি সময় নষ্ট না করে আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠি, ওখানে গিয়ে তাড়াতাড়ি করে কিছুটা দেখে আবার রিটার্ন করতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখানে দেখতে পাচ্ছ 1000 বছর পুরো একটা দেউল টাইপের রয়েছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় মন্দিরের কাছে। আর জয়চন্ডী মন্দিরে, জয়চন্ডী পাহাড়ের টপে রয়েছে বজরংবলী মন্দির। এই মন্দিরে উঠতে গেলে প্রায় 503টে সিঁড়ি রয়েছে। মাঝখানে মাঝখানে 2-1টা দোকানও রয়েছে, যেখানে তোমরা সেই দোকান থেকে জল, কোল্ড ড্রিঙ্কস, এনার্জি ড্রিঙ্কস এসব কিনে খেতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, নিচে থেকে এই 503টে সিঁড়ি উপরে ওঠার জন্য মাঝখানে মাঝখানে বেশ বসার কয়েকটা জায়গা রয়েছে, যেখানে তোমরা বসে রেস্ট নিতে পারবে। কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না, একটা জলের বোতল নিয়ে উঠবে, জল প্রয়োজন মাস্ট। তো চলো, আর বেশি কথা না বাড়িয়ে, আর মাত্র কয়েকটা সিঁড়ি আছে, 100টার মতো সিঁড়ি আছে, উঠে দর্শন করে আমরা নেমে যাই। এই যে আমরা এখান দিয়ে উঠে আসলাম উপরে। এই প্রায় আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর মাত্র কয়েকটি সিঁড়ি। আর এই পাশে রয়েছে শ্রী শ্রী বজরংবলী মন্দির, দেখতে পাচ্ছ। একদিনের ঘোরার মতো যে অফবিট ডেস্টিনেশন রয়েছে, সেটিরই আজকে লাস্ট সাইট সিন জয়চন্ডী পাহাড়ের টপে। আমি এই মুহূর্তে জয়চন্ডী পাহাড়ের মন্দিরের সামনে, এই হচ্ছে পেছনের মন্দির, দেখতেই পাচ্ছ জয়চন্ডী মাতা মন্দির। এখন চলো মন্দিরে প্রবেশ করি। জয়চন্ডী পাহাড়ে ভগবানের মন্দির, জয়চন্ডী মায়ের মন্দির। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সকল ভক্ত এখানে এসে মায়ের কাছে পুজো দিচ্ছে। জয়চন্ডী পাহাড়ের জয়চন্ডী মায়ের মন্দিরের পাশে রয়েছে বজরংবলী মন্দির। খুব সুন্দর এই বজরংবলী ঠাকুরকেও দর্শন করলাম এবং তোমাদের দর্শন করালাম। তোমরা সকলে একবার বলো জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় হনুমান।
পলাশের সিজনে এসেছি পলাশ দেখতে আর পলাশের রঙে রাঙিয়ে যেতে। ঠিক সেই কারণে দেখতে পাচ্ছ পলাশ ফুলের মালা একটা নিয়ে নিয়েছি, গলায় ঝুলিয়েও দিয়েছি। আর এই পলাশ ফুল দিয়ে ও সত্যি কি সুন্দর একটা স্মেল আর কি সুন্দর একটা রং, যার প্রাকৃতিক সৌন্দর্যে এত সুন্দর রাঙিয়ে যেতে পারে পলাশ ফুল, সেটারই বৈচিত্র্য, সেটাই ঐতিহ্য এই পুরুলিয়া বাঁকুড়ার। তাই আজকে এই সাইট সিনে এসেছি। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তবে আমি বলবো যারা কলকাতা থেকে বাড়িতে বসে ভাবছো যে পলাশের সিজনে আসবে, এই বসন্ত সিজনে পলাশ দেখতে আসবে ভাবছো বাড়িতে বসে, তাদের বলি ভেবে লাভ নেই। সকালে ব্ল্যাক ডায়মন্ড ধরো, আসো, ঘুরে আবার বিকেলে বাড়ি। তাই অবশ্যই তোমরা এখানে আসো। তো চলো আমরা এখান থেকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। আজকের ট্যুরে টোটাল কত টাকা খরচা হলো? ব্যান্ডেল থেকে আসানসোল 105 টাকা ট্রেন ভাড়া, আসানসোল থেকে জয়চন্ডী পাহাড় 10 টাকা, তাহলে হয়ে গেল 115 টাকা। আর মুরাজিতে নেমেছি, আমাদের অটো কাকা নিয়েছে 1500 টাকা চারজনার, তাহলে এক একজনার 375 টাকা, তাহলে টোটাল 375। আর হচ্ছে ট্রেন ভাড়া যাতায়াতে 230, তাহলে হয়ে গেল 545। সারাদিনে খাওয়া দাওয়া বাবদ ধরে নাও 155 টাকা, তাহলে এক একজনের 700 টাকা করে কলকাতা থেকে পুরুলিয়া ট্যুর 1 ডে প্যাকেজ। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি এই মুহূর্তে চলেছি জয়চন্ডী স্টেশন। আর আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন ঘুরলাম পুরুলিয়ার অফবিট সাইট সিনগুলো, যেখানে পলাশের রঙে রাঙিয়ে উঠেছে সম্পূর্ণ পুরুলিয়ার এই গ্রাম এরিয়া, গ্রামাঞ্চল। এই সাইট সিনগুলো তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের কোনো রকম ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, একটা লাইক কমেন্ট করে দেবে। বন্ধুরা, আমি এখন ভিডিও এখানেই শেষ করছি। জয়চন্ডী স্টেশন থেকে 5টার সময় রাঁচি আসানসোল ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে আমরা আসানসোল যাব। আসানসোল থেকে আমরা সেখান থেকে চলে যাব বর্ধমান হয়ে ব্যান্ডেল। বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন আরেকটা গল্পে, নতুন আরেকটা ভ্রমণ ডেস্টিনিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।